আমার নাম মালিহা। আমি ক্লাস 9-এ পড়ি। ছোট থেকেই আমি খুব সাহসী। ভূত জিন এসব বিশ্বাস করতাম না, সবসময় হেসে উড়িয়ে দিতাম। ভাবতাম এই ভূত জিন বলতে আবার কিছু হয় নাকি। সবকিছুই মানুষকে ভয় দেখানোর ধান্দা। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। আমার বাবার ঘন ঘন বদলি হতে থাকে। হঠাৎ করে তার বদলি হলো টাঙ্গাইলে, তাই এখন আমাদের সবাইকেও সেখানে যেতে হবে। আর এমনিতেই আমার পড়ালেখার 12টা বেজে যায়। আমি ক্লাস 4-এ 2বার থেকেছি, নয়তো এখন আমি ক্লাস 10-এ পড়তাম। তা যাই হোক, টাঙ্গাইলে বাবা একটা বড় বাসা ভাড়া নেয়। বাসাটি বেশ পুরনো হলেও ভাড়া খুবই কম। আমার মা একজন সংসারী, ঘর গোছানো স্বভাবের। তিনি ভাঙা ঘরটাকেও একদম রাজপ্রাসাদ বানিয়ে ফেলতে পারে। সেই ঘরটাতে মা খুব সুন্দর করে জিনিসপত্র গোছাতে শুরু করলো। সেই বাসাটার 3টা রুম ছিল, 2টা বেডরুম আর একটা ডাইনিং রুম। ভাড়া খুবই কম, মাত্র 5,000 টাকা। আজকাল 5,000 টাকায় এত ভালোবাসা পাওয়া যায় না। দেয়ালগুলোর রং ঘষে পড়েছে, অনেক পুরনো তো তাই। জানা গেছে এর আগে যে ভাড়াটিয়া ছিল প্রায় 2 বছর আগে চলে গেছে। এরপর থেকে এই রুমটা এভাবে বন্ধই আছে, আর কেউ আসেনি। এই বাড়ির বাড়িওয়ালা মারা গেছে 5 বছর আগে। তার একটা ছেলে আছে, বাহিরের দেশে থাকে। সব দায়িত্ব দিয়ে রেখেছে দারোয়ানকে। তা যাই হোক, একটা রুমে আমি আর আমার বড় বোন ঘুমাতাম, অন্য রুমে আমার মা, বাবা আর ছোট ভাই ঘুমাতো। আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 2 বছর। আমার বড় আপুর বয়স 19 বছর। তিনি এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। তা যাই হোক, আমার রুমে কোনো ওয়াশরুম ছিল না। ওয়াশরুমটা ছিল ডাইনিং রুমের একদম শেষের দিকে। রুমগুলো বেশ বড় বড়। আমার আবার মাঝে মাঝে রাতের বেলা ঘুম ভেঙে যায়। খাবার খাওয়ার সময় বেশি পানি খেলেই এইরকমটা হয়। তা যাই হোক, ঘুম ভেঙে গেল আমার। রাত তখন 1:35। পাশেই তাকিয়ে দেখলাম বড় আপু ঘুমাচ্ছে। মা বাবার ঘর থেকেও কোনো কথা শোনা যাচ্ছে না। নিস্তব্ধতায় ভেসে আসছে বাবার নাক ডাকার শব্দ। বড় আপুর ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করলাম। লাইট অন করলে তো বড় আপুর ঘুম ভেঙে যাবে, তাই আমি বিছানা থেকে নেমে ফ্ল্যাশের আলোতেই 1 পা 2 পা করে ডাইনিং রুমের দিকেই যাচ্ছি। এরপর ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে বের হয়ে ওয়াশরুমের লাইট অফ করে হঠাৎই কোনো কারণ ছাড়াই ফোনের ফ্ল্যাশ অফ হয়ে যায়। ঘর তখন পুরোপুরি অন্ধকার। হঠাৎ করে আমার গাটা কেমন কেঁপে উঠলো। আমি আপুর ফ্ল্যাশ অন করব, দেখলাম যে ফোনটা লক হয়ে গেছে। তো আমি ফোনের পাসওয়ার্ড দিচ্ছিলাম, কিন্তু কেন যেন বারবার রং বলছিল। হঠাৎ করে এরকমটা হওয়ার মানে কি? ফোনের ফ্ল্যাশ অনও করতে পারছি না, সামনে পাও বাড়াতে পারছি না, কেননা অন্ধকারে যে আমি কিছুই দেখছি না। ডাইনিং রুমের লাইট যে জ্বালাবো, লাইট জ্বালাতে হলেও সামনে বাড়তে হবে, কিন্তু ঘর এতটাই অন্ধকার যে আমি কিছুই দেখছি না চোখে। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমার সামনে দিয়ে দৌড়ে গেল। খালি পায়ের ধূপধাপ শব্দ। আমার শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া নেমে গেল। ঢোক গিললাম। এটা কি হলো? এত দ্রুত দৌড়ে গেছে যে তা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি ভয় পেয়েছি সেই দিন। আমি কখনোই ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু সেই দিন কেন যেন আমার এতটা ভয় লাগছিল যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না।